আমার আসলে শুরু থেকে ইচ্ছা ছিল যে আমি বাচ্চাদেরকে নিয়ে কাজ করব। তো একটা নির্দিষ্ট সময় থাকে যে সকাল 10টার সময় বাস যাবে, বাচ্চাগুলো তাদের কাঁধে ব্যাগ নিয়ে তারা সুন্দর করে স্কুলে চলে আসে। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস ডেইলির সাপ্তাহিক বিশেষ আয়োজন জেডএসআরএম প্রেজেন্টস কর্পোরেট ডেইলিতে। আমি ডক্টর ত্রিনাথ আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, আজকে আমরা যার সাথে কথা বলবো তিনি কাজ করেন আন্ডার প্রিভিলেজড চিলড্রেন নিয়ে। তিনি মোহাম্মদ আদনান হোসেন, ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ ডাইরেক্টর ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি, বিকজ আমরা কর্পোরেট ডেইলিতে অনেক ধরনের মানুষের সাথে কথা বলি, এন্টারপ্রেনারের সাথে কথা বলি। সাধারণত এ ধরনের কাজের সাথে ইনভলভ মানুষের সাথে এই প্রথম আমাদের এই প্রোগ্রাম। অ্যান্ড I would like to know a lot about you and your organization. আমি যতটুকু জানি আপনারা পথ শিশু, স্পেশালি যারা আন্ডার প্রিভিলেজড চাইল্ড, তাদের এডুকেশন, হেলথ, ফুড এগুলো নিয়ে কাজ করেন। বাকিটা একটু আপনার কাছ থেকে শুনি। আমার আসলে শুরু থেকে ইচ্ছা ছিল যে আমি বাচ্চাদেরকে নিয়ে কাজ করব। তো এখান থেকে আসলে মানে প্যাশনটা কখন যে প্রফেশনে চেঞ্জ হয়ে গেছে সেটা বুঝি নাই। আমি শুরু করি 2010-এ, তখন আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি এবং তখন আসলে ইচ্ছা ছিল যে হয় না, আপনি যখন ইয়াং থাকেন ইউ ওয়ান্ট টু ডু আ লট অফ থিং, সমাজে অনেকগুলো পরিবর্তন আনতে চান। তো সেক্ষেত্রে আমারও একটা ইচ্ছা ছিল যে আমি এমন কিছু করে যেতে চাই যেটা অ্যাজ এ লেগেসি হিসেবে থাকবে আমার বা আমার ফ্যামিলির জন্য। সেই থেকে আর কি ছোট্ট একটা ইনিশিয়েটিভ নেওয়া। আমি সৈয়দপুর নীলফামারী, যেখানে আমি বড় হয়েছি, আমার হোম টাউনে আমি গিয়ে মাত্র 17 জন বাচ্চাকে নিয়ে ছোট্ট একটা বারান্দার মধ্যে একটা ইনফর্মাল স্কুল শুরু করি। এবং তখনও আসলে আমি জানতাম না যেটাকে আসলে কোনো প্রতিষ্ঠান হিসেবে মানে এটাকে তৈরি করব নাকি শুধুমাত্র এটা প্যাশন পর্যন্ত থাকবে। কিন্তু ওখান থেকে দেখলাম যে মানুষের যে ভালোবাসা বা তাদের যে মোটিভেশন বা এনকারেজমেন্ট গুলো, সেটা আসলে আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। সেই বাচ্চাগুলোকে কি আপনি পড়াতেন? সো আমি বাচ্চাগুলোকে পড়াতাম। তখন যেটা ছিল আমি নিজে পড়াতাম। বৃহস্পতিবার, শুক্র আর শনিবার এই 3 দিন পড়তাম। আমি 20-21-এর মাঝামাঝি তখন আর কি এটা করতাম। বললাম যেটা আউট অফ প্যাশন ছিল পুরো জিনিসটাই। 6 মাস পরে আমি গিয়ে রিয়েলাইজ করলাম যে আমি যে বাচ্চাদেরকে 6 মাস এই যে পড়াচ্ছি ইনফর্মাল এডুকেশন, সেটা আসলে কতটুকু কাজে লাগছে, সেটা আসলে কোনো পারপাস সার্ভ হচ্ছে কিনা। দেন আই ডিসাইডেড যে আমি আমার এই ছোট্ট বারান্দার স্কুলটাকে হয়তো একটা ফর্মাল স্কুল করব, যেখানে বাচ্চারা প্রতিনিয়ত আসবে, ওখানে শিখবে এবং সেখান থেকে তারা যতটুকু শিখতে পারে সেটা যেন তাদের কাজে লাগতে পারে। সেই থেকে যাত্রা শুরু। তখন আর পিছিয়ে ফিরে তাকাতে হয় নাই, কারণ মানুষের উৎসাহ, ভালোবাসা এবং আশেপাশে যারা ছিল অবশ্যই তাদের অনেক সহযোগিতা ছিল প্রত্যেকটা পদে পদে। সেখান থেকে আর কি ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের যাত্রা শুরু। আলহামদুলিল্লাহ এখন প্রায় 15.5 বছর হয়ে গেছে আমরা কাজ করছি। সেই ছোট্ট একটা বারান্দা আজকে 14টা স্কুলে পরিণত হয়েছে, 7টা জেলায় কাজ করছে এবং অসংখ্য শিশুদের স্বপ্ন পূরণে একটা সাহায্য, আমি ঠিক বলবো যে ঠিক একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে আর কি। এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো শত শত শিশুর জন্য এটা একটা এক্সাম্পল বা একটা প্ল্যাটফর্ম হয়ে থাকবে। আচ্ছা, এই যে এই স্কুলগুলো কোথায় কোথায় আছে বললেন? 7টি জেলায় আছে। সো আমাদের 7টা জেলা, যেমন সিলেটে আছে, সৈয়দপুরে আছে, রংপুরে আছে, গাজীপুরে আছে, ঢাকায় আছে, কক্সবাজারে আছে। জি, ঢাকায় আছে আমাদের 100 ফিটে, সেটাকে পাঁচখোলা বলে, সেখানে আছে আমাদের স্কুল। আমাদের একটা বিশেষ স্কুল হচ্ছে চাকার স্কুল, যেটা ভ্রাম্যমাণ স্কুল। আমাদের 2টো বাস আছে, এই বাসটাকে আমরা কনভার্ট করেছি ক্লাসরুমের মধ্যে। আপনি বাসের ভিতরে গেলে মনে হবে যে আপনি ছোট্ট একটা ক্লাসরুমের মধ্যে এসেছেন, যেখানে একটা টিভি আছে, ছোট্ট একটা লাইব্রেরি আছে, একটা হোয়াইট বোর্ড আছে, যেটা ঢাকা শহরের 4টা লোকেশনে যায়, বাচ্চাদেরকে পড়ায়। এবং এই কনসেপ্টটা হচ্ছে মানে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করি, যে যাদেরকে নিয়ে কাজ করি, তারা আসলে
যেভাবে তারা সম্মানটা এক্সপেক্ট করে সেভাবে তারা স্নেহ ভালোবাসাটাও এক্সপেক্ট করে। এই স্কুলে মোটোটাই হচ্ছে যে বাচ্চাদেরকে স্কুলে আসতে হবে না, স্কুল বাচ্চাদের কাছে যাবে। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। তো ধর মিরপুর দিয়াবাড়ি, সেখানে হচ্ছে গিয়ে আমাদের একটা নির্দিষ্ট সময় থাকে যে সকাল 10টার সময় বাস যাবে। সো ঠিক 9:45টার মধ্যে স্কুলটা গিয়ে ওখানে হাজির হয়, বাচ্চাগুলো তাদের কাঁধে ব্যাগ নিয়ে তারা সুন্দর করে স্কুলে চলে আসে, পড়াশোনা করে, 2 ঘন্টা পরে আবার তারা বাসায় চলে যায়। ইটস আ রেগুলার স্কুল, ইটস আ প্রি প্রাইমারি স্কুল মডেল। আচ্ছা, সো আমরা এখানে বাচ্চাদেরকে 1 ইয়ার অফ এডুকেশন প্রোভাইড করি। এটার পরে বাচ্চারা বেসিক্যালি ফর্মাল স্কুলে চলে যায়। তখন আমরা তাদেরকে একটা গভর্নমেন্ট বা এনজিও স্কুলগুলোতে অ্যাডমিশন করিয়ে দিই, সেখান থেকে দে কন্টিনিউ দেয়ার এডুকেশন। এবং আপনারাই হেল্প করেন ওদেরকে? আমরাই হেল্প করি, বিকজ দে আর আওয়ার স্টুডেন্ট, ইভেন দো ওরা অন্য স্কুলে চলে যায়, বাট স্টিল দে ক্যান নট অ্যাফোর্ড দি এডুকেশন। সো তাদের যে যাবতীয় জিনিসগুলো প্রয়োজন হয়, সেটা আমাদের একটা স্টুডেন্ট স্পন্সরশিপ প্রোগ্রাম আছে, যে 1500 টাকায় আপনি একটা বাচ্চাকে 1 মাসের এডুকেশন প্রোভাইড করতে পারবেন, বা 18,000 টাকায় পুরো বছরের পড়াশোনা, যেটা আমরা হয়তো অনেক সময় হয় যে একটা ফ্যামিলি মিলে হয়তো 18,000 টাকা শেষ হয়ে যায়। সেখানে মনে করেন যে একটা বাচ্চার পুরো বছরের এডুকেশনটা আমরা প্রোভাইড করি। সো সেটা হচ্ছে আমাদের একটা মডেল টু কিপ দ্য স্টুডেন্ট গোয়িং ইন স্কুল আর কি। প্রতিটা জেলায় কি মডেলটাই আপনারা ফলো করছেন? না, আমাদের যেটা হচ্ছে আমাদের যেটা শুধু ঢাকায়, কারণ চাকার স্কুলটা হচ্ছে খুব সিটি বেসড মডেল। কারণ আপনি এখানে ছোট ছোট স্লাম, যেটা মোবাইল স্লাম বলে, বা আপনি স্ট্রিট চিলড্রেন অনেক বেশি আছে, বা যারা চাইল্ড লেবারে অনেক বেশি ইনভলভ আছে, তো সেই সমস্ত বাচ্চাদের জন্য। বাট রেস্ট অফ দ্য স্কুলস আর quite established school, যেটা গভর্নমেন্ট রেজিস্টার করা, প্রত্যেকটা স্কুলের একটা EIN নাম্বার আছে। স্কুলগুলোতে বাচ্চারা PSC এক্সাম দিচ্ছে, JC এক্সাম দিচ্ছে। ভেরি প্রপার এন্ড ফর্মাল স্কুল ফর বাচ্চাদের। ও মানে ওই স্কুলগুলোতে আপনারা কি 1 to 10 এরকম একদম ক্লাস প্লে থেকে গ্রেড 8 পর্যন্ত আছে। গ্রেড 8 পর্যন্ত, এবং গ্রেড 8 এর পরেও আমাদের হচ্ছে গিয়ে টেকনিক্যাল এডুকেশন আছে। ওকে, এখনো পর্যন্ত ঠিক কতজন শিশুকে আপনারা সার্ভ করেছেন এই 15.5 বছরে? সো 15.5 বছর, ইফ আই লুক এট দি মানে এডুকেশন, ফর্মাল এডুকেশন, প্রায় 4,500-এর উপরে বাচ্চাদেরকে আমরা এডুকেশন প্রোভাইড করেছি। অ্যান্ড ইন টার্মস অফ টেকনিক্যাল এডুকেশন লাস্ট 3 বছরে, যেটা আমরা লাস্ট 3 ইয়ার্স থেকে করছি, নিয়ারলি 500 স্টুডেন্ট, যেটা 16 to 25 ইয়ার্স ওল্ড, তাদেরকে হচ্ছে গিয়ে আমরা টেকনিক্যাল এডুকেশন প্রোভাইড করেছি, ভোকেশনাল ট্রেনিংটা। And there are certain like 82% students have secured their either job, or they become an entrepreneur, or they have gone through the like migrant হয়ে সে অন্য দেশে চলে গিয়েছে। And rest of the people কিছু drop out আছে, which is, you know, it's quite difficult. But the success rate কিন্তু আপনার success. Well, even the one student, if it's going abroad, like I proudly say যে আমাদের কিন্তু 4টা স্টুডেন্ট এখান থেকে, I know the number in terms of আমরা যতজনকে সার্ভ করেছি, 4টা স্টুডেন্ট বাংলাদেশ আর্মিতে অ্যাজ এ সোলজার এবং আপনার অ্যাজ এ ড্রাইভার ওখানে কিন্তু এখন জব করছে। সো দিস ইজ আ মোমেন্ট অফ প্রাইড, রাইট? যে আমি যখন দেখি, when I see my kids in the Bangladesh Army, I think this is the most amazing feeling that anyone can have as a founder, or maybe in terms of a organization, প্রত্যেকটা মানুষ, অফিস অ্যাসিস্ট্যান্ট থেকে আমার পর্যন্ত, every single person has a huge contribution in every child's life. আপনার জীবনের সবচেয়ে ছোট বয়সী বাচ্চা কত পেয়েছেন? 3.5 বছর। সে বাচ্চাটিকে আপনি ঠিক কত বয়স পর্যন্ত নার্চার করতে পেরেছেন? এখন সে ক্লাস 8 এ পড়ছে আমার স্কুলে, and ইনশাআল্লাহ স্কুল থেকে শেষ করার পরে she wants to be a doctor. So আমি তাকে প্রমিস করেছি যে I'll take her forward. So সামনের বছর ইনশাআল্লাহ আমি তাকে একটা government স্কুলে অ্যাডমিশন করিয়ে দিব, so that she can continue her education, and I'll give my full support. And it's not me, actually it's the people who have been supporting us, and it's the team who have been working tirelessly এটার জন্য। কতজন টিম মেম্বার আছে আপনার? আমার in the headquarter we have 18 people are working. We have quite small team, but then the number of impact we are creating, it's quite amazing. But আমাদের ফিল্ডে হচ্ছে we have 70 staff, 17 জন, যারা হচ্ছে গিয়ে ডিফারেন্ট প্রজেক্টস গুলোর সাথে কাজ করছে। তাদেরকে রিক্রুট করেছেন কিভাবে? লোকালি তাদেরকে
টিচার হিসেবে So yes, আমাদের most of the teachers are coming from community based. So আমরা যে কমিউনিটিতে কাজ করি আমরা টিচার্স গুলো সেই কমিউনিটি থেকে নেই। যখন বাচ্চারা কথা বলে they understand যে ও কোন পার্সপেক্টিভে কথা বলছে। So এই জন্য আমরা community based teacher নেই, and we have a very extensive level of teachers training and development program যেখান থেকে আমরা টিচারদেরকে প্রচুর ইনভেস্ট করি in teaching and leadership এ, classroom management এ, so that প্রত্যেকটা টিচার যেন equally contribute করতে পারে আমাদের মিশনে, because you know it's a team, right? So and if you are in a right track, everyone needs to be very aligned. Then আমার একজন টিচার আছেন ইভা ম্যাডাম, আমরা ইভা ম্যাডাম বলেই ডাকি ওনাকে। শি ইজ দ্য ওয়ান যিনি একদম আমার সাথে প্রথম থেকে আছেন। উনি আমাদের এখন এরিয়া ইনচার্জ আমাদের সাইদপুর প্রজেক্টের। সো শি ইজ স্টিল দেয়ার অ্যাজ এ পিলার অফ IHF, অ্যান্ড দেয়ার আর আদার পিপল যারা ফ্রেন্ডস ছিল বা ইয়ে আছে। সবাই একটা সময় গিয়ে everyone gets busy, তাদের একটা রেগুলার জব থাকে and all, but I'm always grateful to the people, every single person যারা ছিল তাদের সাথে এখনো I'm still in touch. Some of them are not in touch, হয়তো দেশের বাইরে চলে গিয়েছে and all, but yeah, there are people in my heart, and they will always be there. আপনি পড়াশোনা করেছেন কোথায়? So আমার পড়াশোনাটা হচ্ছে আমি আমার প্লে থেকে গ্রেড 12 পর্যন্ত আমি পড়েছি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সৈয়দপুর নীলফামারীতে। দেন আমি আমার আন্ডারগ্র্যাড করেছি ব্র্যাক বিজনেস স্কুল থেকে, ব্র্যাক ইউনিভার্সিটিতে, মার্কেটিং এন্ড HR এ। আমি আমার মাস্টার্স করেছি BIGT থেকে, ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট। আর আমার সেকেন্ড মাস্টার্সটা হচ্ছে ব্র্যাক ID থেকে, ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট, সেটা স্কুল লিডারশিপ ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছি, which is MEd, যেটা আমরা in short বলি। So I call myself a BRAC product because আমি আমার both masters and আমার undergrad ওখান থেকে করেছি, but other than I also have some certifications from আমি State Department alumni, আমি Seattle, Washington, I've done my entrepreneurship, social entrepreneurship, and then I've also done my project management in public health from University of Washington থেকে. And there are some other training and certification that I have that are required for this job, basically, because being an executive director, I am responsible for certain responsibility for my organization. So এই পজিশনের জন্য যতটুকু রিকোয়ার besides your passion and emotion, so করতে হবে এবং এটার জন্য আপনার যথেষ্ট পরিমাণ সে নলেজটা রাখতে হবে, ওয়েল অর্গানাইজ থাকতে হবে, এবং সবচেয়ে সেনসিটিভ যে বিষয়টা আপনি চাইল্ড নিয়ে কাজ করেন, বাচ্চাদের নিয়ে কাজ করেন। আপনি আরেকটা কথা যেটা বলছিলেন প্রোগ্রামের আগে, সেটা হচ্ছে আপনারা মনে হয় বাচ্চাদের মায়েদের স্কিল ডেভেলপমেন্টের কাজ করেন, সেটা নিয়ে কি একটু শুনবো? জি, শিওর। আমাদের basically, in order to keep a child coming to our school, we do everything possible. So and if you look at the cycle of IHF, আমাদের একটা বাচ্চা প্লেতে আসে, প্লেতে ভর্তি হয়, তারপর গ্রেড 8 পর্যন্ত যায়, এবং এটার মাঝে বাচ্চাদের যে ধরনের সেলফ ডেভেলপমেন্টের দরকার হয় সেটা আমাদের, যেমন প্রজেক্ট অঙ্কুর আছে যেখান থেকে আমরা বাচ্চাদের মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং নিয়ে কাজ করি, তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। প্রজেক্ট আলোক আছে যেখানে যে কোনো বাচ্চাদের লার্নিং ডিসেবিলিটিস বা লার্নিং ডিফিকাল্টিজ আছে সেটা নিয়ে কাজ করি। স্পেশাল চাইল্ড উইথ দ্য লার্নিং ডিসেবিলিটিস, নট দ্য ফিজিক্যাল ডিসেবিলিটিস, যেমন ADD, ADHD বা ডিসলেক্সিয়া, এই ধরনের প্রবলেমগুলো। কারণ বাচ্চারা তো খুব মার্জিনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তাদের ধরেন যে একটা ম্যালনিউট্রিশনে ভোগে, কিন্তু সেখান থেকে তাদের ব্রেইন ডেভেলপ হতে কিন্তু অনেক সময় নেয়, এবং যতক্ষণ তারা স্কুলে আসে দ্য ব্রেইন হ্যাজ বিন ডেভেলপ, তখন কিন্তু অনেক কিছুই ইস্যুস থাকে। সো উই কারণ 5 বছরের মধ্যে কিন্তু ব্রেইনটা ডেভেলপ হয়, ওই সময় কিন্তু দরকার হয় সব। সো মোটামুটি বাচ্চাগুলো ধরেন যে অনেক সময় আসে 5 থেকে 6 বছর বয়সে আমাদের স্কুলে। সো আমরা কিন্তু বাচ্চাদের জন্য মানে এই পুরো জিনিসটা করি। আমাদের আবার অ্যানুয়াল সায়েন্স ফেয়ার আছে, স্পোর্টস আছে, কালচারাল ফেস্ট আছে, ICT এডুকেশন আছে, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামস আছে। ক্লাস 8 এর পরে তারা কিন্তু টেকনিক্যাল এডুকেশন যাচ্ছে। বাট ইফ ইউ লুক এট দিস সার্কেল, হোয়াটস স্টপিং দেম ইজ দ্যাট দে আর ফ্যামিলি আর্নিং, বিকজ তারা যেখান থেকে আসে
তাদের ফ্যামিলি কিন্তু চেষ্টা করে যে বাচ্চারা একটু বড় হলে তাদেরকে কোনোভাবে কাজে পাঠিয়ে দিই। অ্যান্ড দ্যাটস ওয়ান অফ মাই মোটিভেশন। যখন আমি শুরু করেছিলাম, আমরা যেটা করছি, বাচ্চাদের মাদেরকে we are trying to get involved with different financial inclusion program এর মধ্যে। কিভাবে women are naturally skilled in crafting, right? So they need just a professional training. আপনি যদি গ্রামে গঞ্জে যান, সবাই চাদরের উপরে কাজ করছে, সুন্দর সুন্দর, কেউ ব্লকের কাজ করছে। They know the designs very well. It's just they don't have a proper knowledge on exploring the more ideas or executing those in a professional manner. So this is where Pratibha is working to bringing the talents out, exploring their skills and knowledges, and then হচ্ছে গিয়ে ওটাকে আমরা একটা প্রফেশনাল ট্রেনিং এর থ্রুতে we are bringing their products in a commercial market, মানে আমরা কমার্শিয়ালি নিয়ে আসছি। ওদেরকে আপনারা ট্রেনিং দিচ্ছেন, প্লাস ওদের যে প্রোডাক্টগুলো সেগুলোও আপনারা কমার্শিয়াল মার্কেটে নিয়ে আসছেন। সেগুলোকে আমাদের F-commerce, different e-commerce and different in-house affairs and exhibition through we are promoting their work. সারা বাংলাদেশে মানে 7টা জায়গায়? No, সারা বাংলাদেশে. So we are bringing centrally in Dhaka basically, and then but from different places. মানে বাচ্চাদের মাদের জন্য যে প্রোগ্রামটা কাজ করছে সেটার নাম প্রতিভা, right? Yes, Pratibha. So and Pratibha, it's one of the signature initiative হচ্ছে রিক্সা আর্ট। আপনি জানেন যে রিসেন্টলি ইউনেস্কো থেকে বাংলাদেশের রিক্সা আর্টকে একটা রিকগনিশন দেওয়া হয়েছে। So we are, but I proudly say that we are one of the pioneers in rickshaw arts because we are transforming rickshaw arts into the fashion, like other few organizations. And I really appreciate everyone is coming forward, working together to promote your arts and crafts globally and locally. So yeah, this is where Pratibha is basically working. And এটা মাস্টার ট্রেনার কারা? মানে কারা শেখাচ্ছে? So one of my আমাদের chief artist যিনি হচ্ছেন, he has a 42 years of experience in rickshaw art. He gets old and he has been awarded to Japan government, German government, এবং উনি এসব জায়গায় গিয়েছেন, এখানে ট্রেনিং দিয়েছেন। মিস্টার রফিক সাহেব, আমরা চাচা বলে ডাকি ওনাকে। সো রফিক চাচা ইজ দ্য ওয়ান হু ইজ বেসিক্যালি, ওনার হাত ধরেই আর কি আমাদের আসলে প্রতিভার এই রিক্সা আর্টটাকে প্রতিভার আন্ডারে নিয়ে আসা। And my colleague Maisha, she's basically leading this project. ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। আর কি কি প্রোগ্রাম আছে আপনাদের? আমাদের একটা স্কুল আছে একদম রিমোট চরে, গঙ্গাচড়াতে, এবং ওই স্কুলে আপনার যেতে হলে ইদার গরু গাড়ি দিয়ে যেতে হবে, নাহলে নৌকা দিয়ে যেতে হবে। এটা হচ্ছে রংপুর গঙ্গাচড়া, উত্তরবঙ্গের দিকে, বাংলাদেশ, মানে আমাদের ঢাকা থেকে প্রায় ধরেন 350 বা 400 কিলোমিটার। সো আপনি ওখানে যেতে হলে আপনাকে গরু গাড়ি দিয়ে যেতে হবে, 1.5 ঘন্টার গরু গাড়ি। ইটস ফান সামটাইমস, বাট yes, আমার তো মানে এমনি যেতে হয় বিকজ জেনারেলি আই লাভ কিডস, আই এম ভেরি ফন্ড অফ কিডস, অ্যান্ড অফকোর্স মানে কমিউনিটিতে ওয়ার্ক করতে হলে মানে ইউ নিড টু বি দেয়ার টু সি হোয়াটস গোয়িং অন, বিকজ আমি এখানে বসে আই ক্যান নট ডিফাইন যে হোয়াটস দি কোয়ালিটি, রাইট? সো আই নিড টু বি দেয়ার টু আন্ডারস্ট্যান্ড যে আমার প্রজেক্টগুলো বা আমাদের ভিশনগুলো অ্যাকচুয়ালি আমরা অ্যাচিভ করতে পারছি কিনা। সো আমার অনেক ট্রাভেল করা হয় স্কুলগুলোতে। So এটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার surrounded, and it's a community of 6,000 people nearly. There's only one school we are running. একটা স্কুল ওখানে যেটা ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন রান করছে, IHF স্কুল কলকন্দ ক্যাম্পাস। সেখানে প্রায় 150 জন বাচ্চা পড়াশোনা করে ওই পুরো চর এলাকায়। সেখানে আমরা যেটা করেছি, ধরেন যে আমরা ডান আ লট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রজেক্ট। আমরা টিউবওয়েল বসিয়েছি, আমরা টয়লেট বানিয়েছি, আমরা প্রায় 3000-এর উপরে ট্রি প্ল্যান্টেশন করেছি to make it like more sustainable in a climate আঙ্গিকে যদি দেখি। এবং recently climate change is a very important issue now. It is. এবং childs are one of the main victim here, right? মানে they are the most vulnerable communities in Bangladesh, right? Childs and women. And if you look at the child, especially the climate vulnerable girls child যারা আছে, কারণ আপনি দেখেন displaced হওয়ার ভয়ে যে প্রতি বছর যে বন্যা হয়, মানুষ বিয়ে দিয়ে দেয় বাচ্চাদেরকে। এমনও হয় 11-12 বছরের বাচ্চাদেরকে বিয়ে দিচ্ছে। This is where IHF stopping child marriage, because এই কলকন্দতে একটা স্কুল দেয়াতে মোটামুটি ওখান থেকে চাইল্ড লেবার
বা চাইল্ড ম্যারেজ অনেকটাই বলতে গেলে এখন অনেক কমে গিয়েছে। এন্ড আমরা রিসেন্টলি যেটা করেছি, উই বিল্ড আ শেল্টার হোম, যারা নদী এলাকায় একেবারে থাকে তারা যেন ডিউরিং দ্য ডিজাস্টার তারা এসে আমাদের শেল্টার হোমে আসতে পারে। আরেকটা জিনিস, যেমন একটা বিভিন্ন স্টাডিতেও কিন্তু দেখা যায় যে নদী ভাঙন এলাকার সে মানুষদের কিন্তু মেন্টাল স্ট্রেসটা অনেক বেশি থাকে, তাই না? ডেফিনেটলি মানুষ সবসময় একটা ভয় থাকে, একটা অ্যাংজাইটি থাকে, আমার ফিয়ার অফ losing your own people. সো আপনারা তো মেন্টাল হেলথ নিয়েও কাজ করেন। জি, আমাদের অঙ্কুর যে প্রোগ্রামটা আছে সেটা কথা আমি বলছিলাম যে অঙ্কুর, তো আপনারা তো ওখানে তো অঙ্কুরও তাহলে নিশ্চয়ই সো আমাদের মানে কি বলবো কনসিকিউটিভলি কাজ করে। হ্যাঁ ইটস আ কমপ্লিট মডেল আমাদের। সো আপনি যেখানে এনসিটিভি কারিকুলাম পাচ্ছেন সেখানে কিন্তু আপনি মেন্টাল হেলথ এন্ড ওয়েলবিং কেয়ারটাও পাচ্ছেন। সেখানে আমাদের যেমন উই হ্যাভ মানে ওই চর এলাকাও কিন্তু we have laptops for the students. We teach them how to use it. We cannot have all the students to have laptop, but at least they know how to start the basic of the laptop using the key হয়। So there are certain things যেটা আমাদের প্রত্যেকটা বাচ্চার জন্য সমান, because if we cannot bring the equality, how we will ensure the quality? So that is important. So either চর হোক, আমি ঢাকায় বসে যদি ল্যাপটপ ইউজ করি, ডেফিনেটলি আমার রংপুরের বাচ্চাটাকেও ল্যাপটপ ইউজ করতে you have to, and এই যুগে আপনি যদি ডিজিটালাইজেশন করতে না পারেন, ডিজিটাল ইনক্লুশন করতে না পারেন, then what's the point of having, and it is education for all. But there is only one challenge যেটা we are facing with only one project যেটা আমাদের আছে। সো আমাদের একটা স্কুল আছে একেবারে পাহাড়ের উপরে, তঞ্জঙ্গা কমিউনিটির জন্য, সেটা হচ্ছে উখিয়াতে ছিয়ানছড়ি, কিন্তু ওখানে আপনার যেতে হলে 2.5 ঘন্টা হেঁটে যেতে হবে। there's no other way, there's no road, আপনাকে পাহাড় বেয়ে কলাপাতা ধরে গাছ ধরে যেতে হবে। and they are basically climate refugees. ওরা বান্দরবন থেকে সিডরের সময় ওরা হচ্ছে গিয়ে কক্সবাজার উখিয়াতে এসেছে। ওরা হচ্ছে তঞ্জঙ্গা কমিউনিটি, ট্রাইবাল কমিউনিটি। সেখানে আমরা একটা স্কুল বিল্ড করেছি এবং ওই স্কুলে হচ্ছে কি আমাদের সার্টেন নাম্বার অফ চিলড্রেন ওখানে পড়াশোনা করছে। ওখানে একটু নেটওয়ার্কে ইস্যু আছে, দ্যাটস ওয়াই উই ক্যান নট ব্রিং দি ডিজিটালাইজেশন, বাট রেস্ট অফ দ্য থিং আমাদের স্কুলে ছোট্ট একটা লাইব্রেরি আছে, আমাদের 2টো ক্লাসরুম আছে, উই হ্যাভ এ স্মল, মানে ওখানে আমরা যেটা 2 বছর আগে করেছি, সো যেটা হচ্ছে যে ওখানকার মানুষ তো মানে যে পানিটা আমরা খুব সহজলভ্য, মানে সবকিছু, হ্যাঁ, সো ওদেরকে পাহাড়ে নিচে যেতে হয়, and it's a 3-hour process, ঝর্ণা থেকে পানি নিয়ে আসতে হয়। আচ্ছা, so imagine there's a lot of accident happens, especially যারা pregnant women আছে, because women generally involved with this এই বাসার ডেইলি ওয়ার্কগুলোর জন্য, গৃহস্থলী কাজের জন্য। আমরা যেটা করেছি, ওই ঝর্ণার পানিকে আমরা 1.5 কিলোমিটার পাইপ পাহাড়ের উপরে নিয়ে গিয়েছি আমাদের স্কুলের ওখানে, যেটা সোলার অ্যান্ড ইঞ্জিনের থ্রুতে প্রতিদিন 5,000 লিটার পানি স্টোর করে, এবং সেই 5,000 লিটার পানি এই যে 600 পিপল আছে তারা আমাদের স্কুল থেকে নিয়ে যায়। and there's one condition for them, right? and there's one condition, বাচ্চাদেরকে এভরিডে স্কুলে আসতে হবে। বাহ, অ্যামেজিং। মানে এটা একদমই মানে কি বলবো, মানে অসাধারণ লাগছে। হ্যাঁ, so this is something মানে we have done and we are incredibly proud as a team যে আমরা এই জিনিসটা করতে পেরেছি। It was quite a challenging because আমাদের যতগুলো ওয়াটার ট্যাঙ্ক, ইট, বালি সব কিন্তু কাঁধে করে নিয়ে যেতে হয়েছে এই 2.5 ঘন্টা ট্রেক করে। and I don't know, মানে আমার মনে হয় যারা ওখানে থাকে they are like musician, তারা কেন যেন কিভাবে 1.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে চলে যায়। এরিয়া ওয়াইজ আপনার জীবনযাত্রা বলেন, আপনার ফিজিক্যাল স্ট্রাকচার, আপনার শরীরের যে স্ট্রেংথ, সেটা কিন্তু এরিয়া ওয়াইজ। আমি তো যাওয়ার পথে আমি কয়েকবার গিয়েছি। সো আমি ইনফ্যাক্ট এই ডিসেম্বরে আবার যাচ্ছি। সো আমি এভরি ইয়ারে যাওয়া হয়, বিকজ আমাদের স্কুল ক্লোজিং থাকে নিউ স্কুলের সময়, আবার বুকস, স্টেশনারিজ আমরা প্রোভাইড করি, নতুন ব্যাগ দেই বাচ্চাদেরকে, and then blankets প্রোভাইড করতে চাই। সো যখনই যাই তখন হচ্ছে গিয়ে it's a different feeling, তারপর টায়ার্ড হয়ে যাই, but I know the motivation is basically to see these kids happy when they see me and when I see them.
আচ্ছা, ওরা একদম আপনাকে চেনে। হ্যাঁ হ্যাঁ, of course। আর ওই ফ্যামিলি গুলো যে 600 জন মানুষ তারা এখানে যে বাস করছে, so there's about 100 families, 600 people, right? তো ওরা ওখানে হচ্ছে, ওখানে খাদ্য আছে, খাবারের যে ব্যবস্থা, মার্কেটে সবকিছু আছে, ওরা সবকিছু করে। you know what, আমি যখন লাস্ট টাইম গিয়েছিলাম I had a great meal, so যেটা ছিল জুম চাষ করে যে ভাত, বনমোরগ আর মরিচের চাটনি। আমি এখন বলে আমার মুখে পানি চলে আসছে, but this is amazing because that's the best food you can have, পাহাড়ের উপরে, right? So it's a wonderful experience. It's the basically ওদের hospitality টা, it's all about to experience. So আপনি তো পড়াশোনা করেছেন হেলথ এডুকেশন, সরি এডুকেশন নিয়ে, ডেভেলপমেন্ট। তো এডুকেশন নিয়ে যেহেতু আপনি কাজ করেছেন, তো এখন তো অনেক ব্যস্ততা, রাইট? ক্লাস 9 এখন সময় পান কখনো? না, বাট যাই আমি ছড়া শুনাই বা শুনি। তাই আপনি ছড়া বলেন? মানে 21 বছর বয়সে যে বারান্দায় ছোট বাচ্চাদের 15টা বাচ্চা নিয়ে বসেছিলেন, 17টা বাচ্চা নিয়ে বসে যখন ছড়া বলতেন, এখন ওই বাচ্চাগুলোকে দেখলে কি সেই মেমোরিগুলো ডেফিনেটলি মনে পড়ে? এখন বাচ্চাগুলো আমার চেয়ে লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে। আমি বলি এই একটু সাইডে হও। কমিউনিকেশন আছে? হ্যাঁ হ্যাঁ, অফ কোর্স। এখন তো দেখা হয় সবার সাথে। আর যেহেতু আমার তো যেহেতু বড় ভাই সৈয়দপুরে বাচ্চারা আছে, অনেকে হয়তো কাজ করছে বা ইয়ে করছে, দেখা হলে স্যার আসসালামু আলাইকুম। সো মানে I love it and then I'm proud of them, মানে যে তারা এই পর্যন্ত আসতে পেরেছে, at least the minimum education they could have আর কিছু IHF। So শুধু স্বাক্ষর জ্ঞান তা না, তারা অনেক কিছু, মানে কারিগরি শিক্ষা থেকে শুরু করে অনেকে জবও করছে। আচ্ছা, এই যে এত কাজ করছেন, ডেফিনেটলি এসব কাজের স্বীকৃতি স্বরূপ অনেক সম্মাননা পেয়েছেন। একটু কি দেখতে পারি? আমি কিন্তু আপনার রুমে ঢোকার সময় দেখছি আমার জন্য, আমি যদি আপনাকে বলি যে সম্মাননাটা আসলে ক্রেস্ট বা সার্টিফিকেটের মধ্যে কখনোই সীমাবদ্ধ থাকে না। অবশ্যই না। ইটস দ্য ট্রাস্ট অফ দ্য পিপল, বিকজ আমি যেখানে কাজ করি, সুন্দর করে একটা হাসি দেয়, সেটা মনে হয়, হ্যাঁ, যেটা আমার জন্য যেটা সবচেয়ে বেশি কাজ করে সম্মাননা হিসেবে, সেটা হচ্ছে মানুষের বিশ্বাস আর তাদের দেওয়ার সম্মান। সো এই দুটো জায়গায় ডেফিনেটলি আলহামদুলিল্লাহ এই জায়গাটা যতটুকু পেরেছি অর্জন করেছি, বাট আই ডেফিনেটলি শো ইউ দ্য ক্রেস্ট এন্ড সার্টিফিকেটস আই হ্যাভ। অসংখ্য সম্মাননা পেয়েছেন আপনি। জি, কি আছে? খুব স্পেশাল একটা আমরা যেটা পেয়েছি খুবই রিসেন্টলি, আমি যে কলকন্দ বলছিলাম যে আমাদের চর এলাকায় যে স্কুলটা আছে, রিসেন্টলি আমরা প্রাগে গিয়ে এই রিসিভটা, আই হ্যাড দি অপরচুনিটি অন বিহাফ অফ মাই টিম, আমি প্রাগে গিয়ে এই অ্যাওয়ার্ড রিসিভ করেছি, কমিউনিটি এনগেজমেন্ট ইনিশিয়েটিভ। এটা ছিল EEE অ্যাওয়ার্ড ফ্রম SSCU, ইউরোপিয়ান একটা কমিশনের আন্ডারে। সো পুরো ওয়ার্ল্ড থেকে 3 জন এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। সো বাংলাদেশ, সাউথ আফ্রিকা এন্ড অস্ট্রেলিয়া। সো বাংলাদেশ থেকে আমরা পেয়েছি হিউম্যানিটি ফাউন্ডেশন কমিউনিটি এনগেজমেন্ট অফ দ্য ইয়ার। আমরা যে কাজগুলো করেছি এই চর এলাকার জন্য, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ। এন্ড দেয়ার আর ফিউ অ্যাওয়ার্ডস। আমি ডেইলি স্টার থেকে একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এটা ছিল আপনার ইয়াং হিউম্যানিটেরিয়ান অফ দ্য ইয়ার। জি, এন্ড দেয়ার আর লাইক স্মল awards and appreciation, because no, those are not small, those are really very big. কারণ হচ্ছে গিয়ে আমরা এমন একটা যুগে বসবাস করি, কেউ কাউকে অ্যাপ্রিশিয়েট করি না, আমরা ভালো কাজের সাথে থাকতে চাই না। আমরা মানে এমন একটা কাজ, আপনি যখন বলছিলেন আমি মুগ্ধ হয়ে শুনছিলাম যে আসলেও বাংলাদেশে ধরনের কাজ হয়। কারণ এই ধরনের কাজগুলো আমি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখেছি সবাই করে একদম নিঃস্বার্থ ভাবে। সো আমাদের দেশেও যে এ ধরনের কাজ হচ্ছে আর মানুষ জানতে পারছে না, এবং জানেন মানে আমাদের দেশে এটা মানুষকে জানানো উচিত। আমাদের দেশে তরুণরাই, আমি এমন তরুণদেরকে চিনি যে বিদেশে পড়াশোনা করতে করতে ছেড়ে চলে এসছে। যেমন রাফায়াত, আমার একটা ছোট ভাই আছে, ও ফুটস্টেপ ফাউন্ডেশন নামে একটা অর্গানাইজেশন চালায়, ফুটস্টেপ বাংলাদেশ। ও কিন্তু মানে বিদেশে পড়াশোনা করেছে USA তে, বাট হি ডিসাইডেড টু কাম ব্যাক টু ডু সামথিং ফর দ্য কান্ট্রি। সো দেয়ার আর ইয়াং পিপল যারা কিন্তু অনেক কিছু ছেড়ে দিয়ে কিন্তু তারা বাংলাদেশে কাজ করার জন্য চলে আসছে, বিকজ for the love of the people, because they want to give back to the community. আমরা মনে হয় আরেকটু সামনে যাই, আরো অনেক কিছু দেখা যাচ্ছে। বাহ,
অনেকগুলো ছবি। জি, আপনার খুব ইয়াং এজের ছবি আমার কাছে মনে হচ্ছে এগুলো। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে গিয়ে 2010 এর ছবি। এগুলো কি আপনার সেই 17টা বাচ্চার মধ্যে? জি, আমার 17টা বাচ্চার মধ্যে এই কয়েকজন বাচ্চা আছে। জি, তখন একেবারে খুবই ছোট করে শুরু করা। আমি কিন্তু তখন এটাও জানতাম না যে আসলে এনজিও কিভাবে কাজ করে। সবচেয়ে বড় কথা, একজন মানুষ আর একজন মানুষের লাইফে কি ধরনের ডিফারেন্সেস নিয়ে আসতে পারে, এটা কিন্তু আমি আমার কাজের মাধ্যমে শিখেছি এবং দেখতে দেখতে বুঝেছি। এটা হচ্ছে কলকন্দ চর এলাকায়। আপনি যদি দেখেন একেবারে পুরো নদীর সারাউন্ডিং, অনেক খুশি, মানে ওর হাসিটা দেখেন। This is one of my favorite photos. এটা হচ্ছে আমাদের ফার্স্ট পিএসসি ব্যাচ 2018 সালে। পিএসসি ব্যাচ যেখানে আপনাদের একদম প্রাইমারি থেকে ক্লাস 8 পর্যন্ত, একদম ক্লাস 8 যেখানে ওরা পড়াশোনা, হ্যাঁ, পড়াশোনা করে একদম ঢাকা বাইরে সৈয়দপুরে। সো আমাদের ফার্স্ট ব্যাচ অফ চিলড্রেন যারা হচ্ছে গিয়ে পিএসসি গ্রাজুয়েট হয়েছিল। they are performing, হ্যাঁ, বিকজ আমাদের বাচ্চারা প্রত্যেকেই দে গেট ইনভলভ উইথ স্পোর্টস, কালচারাল and other thing গুলোতে। আপনি যদি দেখেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আছে, এবং এই ছবিটা খুব স্পেশাল একটা ছবি, উঠান পাঠশালা। আপনি জানেন যে হ্যাঁ জি, করোনার সময় যেহেতু স্কুলগুলো বন্ধ হয়ে গিয়েছিল, আমরা একটা ইনিশিয়েটিভ, কারণ এই বাচ্চারা তো এমনি ধরনের যে পড়াশোনার সুযোগটা ওরকম পায় না, ডিসটেন্স মেনে বসেছে। জি, এবং আমরা যেটা করেছিলাম প্রত্যেকটা কমিউনিটিতে ওদেরকে স্কুলে না ডেকে প্রত্যেকটা কমিউনিটিকে আমরা একটা স্কুল বানিয়ে দিয়েছিলাম। আচ্ছা, যে তাদেরকে স্কুলে আসতে হবে না, বরঞ্চ প্রত্যেকটা কমিউনিটি একটা স্কুল, এবং সেইখানে আমরা গাছের তলে, আগে হতো না যে গাছের তলে নিচে সবাই বসে পড়াশোনা করত, আমরা ওই মডেলটাকে কোভিড এর সময় ইমপ্লিমেন্ট করেছিলাম। এন্ড গেস হোয়াট, আমাদের এই 15 বছরের সবচেয়ে কম ড্রপ আউট হয়েছে এই করোনার সময়, বিকজ আমরা প্রত্যেকটা বাচ্চাকে ধরে রাখার চেষ্টা করেছিলাম, সেটা যে করেই হোক না কেন, বিকজ উই আর কমিটেড টু দিস চিলড্রেন যে উই উইল ফুলফিল দেয়ার ড্রিমস। সো এটার জন্য যা যা করতে হয়েছে সেটা করেছি আর কি। And এটা মনে হয় ওদের স্কুল রেস না? সো এটা হচ্ছে আমাদের, আমি যেটা বলছিলাম যে লার্নিং গ্রাজুয়েট ব্যাচ, লার্নিং ডিসেবিলিটিস যেটা নিয়ে আমরা কাজ করি, এইচডি, এডিএইচডি, ডিসলেক্সিয়ার মতো। ইন্টারেস্টিংলি আপনি তারা জামিন পর মুভি যদি দেখে থাকেন, বাচ্চাটা যে সমস্যা ছিল, সহজ ভাষায় হ্যাঁ, অ্যাটেনশন ডিসঅর্ডারের যে প্রবলেমটা থাকে, সেই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে কাজ করি। সো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্যাচ অফ বাচ্চা যাদেরকে নিয়ে আমরা এটা নিয়ে কাজ করেছিলাম। Dushtu babies. They're very cute too. These are a few, one of the few just to take a feature হয়েছিল। So Rikshat উনি হচ্ছেন মাইশা লুবাবা, আমার friend, plus she's my colleague and she's the lead of Pratibha. এটা আমার ফার্স্ট ফিচার ছিল, a life changing journey. And then আমি যে চাকার স্কুলটা নিয়ে কথা বলছিলাম, so this is basically, and we're still doing same. ISF is doing everything to keep children in school. So if you look at we have a school on the top of the mountain, we have a school on the remote island, we have a school in the urban areas, in the rural areas, and then we have for the learning disabilities bacha, and then we have a school on the wheels, যেটা চাকার স্কুল। সো এই জিনিসটা আর কি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আর কি ইন আ ওয়ে। আচ্ছা, মানবতার গান এটা কি? এটা ছিল একটা ফিচার আর কি আমাদের অ্যানুয়াল সায়েন্স ফেয়ারটা নিয়ে। জি জি জি। আচ্ছা, আর ওই যে মাদার এম্পাওয়ারিং ওমেন থ্রু ফাইন্যান্সিয়াল লিটারেসি, সো তাদের কথাই বলছিলেন আপনি। জি, ওই মাদারদেরকে নিয়ে আমরা কাজ করি। এটা হচ্ছে কোভিড এর সময় উই হ্যাভ ডান আ লট অফ অ্যাক্টিভিটি। আপনি যদি দেখেন বাচ্চারা এখানে মাস্ক পরে আছে, সেটা একটা কোভিড পরবর্তী আর কি কিছু ইনিশিয়েটিভ ছিল, যখন অনেকে জব চলে গিয়েছিল, অনেকে ভাবছিল যে আমরা বাচ্চাদেরকে হয়তো বা কাজে পাঠিয়ে দিব, তখন উই স্টার্টেড দি ফাইন্যান্সিয়াল লিটারেসি উইথ দি ওমেন, যে আপনারা কিভাবে ফাইন্যান্স গুলো সেভ করতে পারবেন, এই যে দুঃসময় কিভাবে কাজে লাগে, বা একটা ডকুমেন্ট সাইন করার সময় আপনি ডকুমেন্টটা দেখে সাইন করবেন, বা একটা প্রেসক্রিপশনে কি লেখা আছে পড়ে তারপর ওষুধ দিবেন। সো দিস আর দ্য ফিউ থিংস দ্যাট উই হ্যাভ, মানে এখান থেকে শিখেছি আর কি ওমেনদেরকে। আচ্ছা, এটা ওই মাদের জন্য, এটা হচ্ছে হ্যাঁ একেবারে যে কোভিড এর পরবর্তী যে ফাইন্যান্সিয়াল যে ম্যানেজমেন্ট একটা ব্যাপার, কারণ সবাই তো ক্ষতিগ্রস্ত হয়েছিল। সো আমরা চেষ্টা করছিলাম ওই ফাইন্যান্সিয়াল লিটারেসিটা তখন থেকেই শুরু হয় আর কি আমাদের ওমেনদের জন্য। আচ্ছা, এখানে অনেকগুলো সুন্দর সুন্দর সুভিনিয়ার বলবো, রাইট? এগুলো কাদের বানানো?
সো এগুলো হচ্ছে গিয়ে আমাদের স্কুলের যে বাচ্চাগুলো আপনি দেখছিলেন তাদের মাদের বানানো, তাদের ফ্যামিলি থেকে বানানো, এন্ড দেন কমিউনিটি পিপল, যে কমিউনিটি গুলোতে আমরা কাজ করি সেখানে আমরা তাদেরকে ট্রেন করি। সো আমাদের যেটা হচ্ছে নলেজ ডেভেলপমেন্ট হয় আগে, যে আমরা ওদেরকে শিখাই যে কেন এটা ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, যে ওরা যেহেতু ক্রাফটিং এর কাজ পারেই, তাদেরকে আরেকটু শেখানো। যেমন আপনি যে ছোট্ট একটা সজারু আছে, ওরা কিন্তু ক্রশেটের কাজটা জানে, বাট ওরা জানে না যে ক্রশেট থেকে এই ধরনের খেলনাগুলো বানানো হয়। সো আমরা এখন উই আর ইনভেস্টিং আওয়ার নলেজ টাইম, এই যে ওদেরকে এটা শেখানো যে ওদের স্কিলটা can become a source of earning. তো ওরা যেটা মনে করে যে আমরা চাদর বালিশ বানাই, পর্দা বানাই, বাসার জন্য রাখবো, উল বুনলো এরকম এটা বানায়, এটাকে সেল করা যায়। এই যে কি সুন্দর একটা রিকশা। হ্যাঁ, সো এটা হচ্ছে যেমন যেটা বলছিলাম যে রিকশা আর্ট এবং ফোক আর্ট নিয়ে আমরা কাজ করি। সো এটা যেমন হচ্ছে গিয়ে আমরা যেটা বললাম যে রিকশা আর্টটাকে আপনার রেগুলার একটা ডেইলি ইউজেস এর মধ্যে নিয়ে আসা, আমরা সেটা নিয়ে কাজ করছি। আমরা প্রথমবারের মতো যেটা হচ্ছে কি আমরা এই ধরনের প্রোডাক্ট গুলো বানাচ্ছি আর কি, পাজল আছে। সো একটা রিকশা পুরো পাজলে কিভাবে হবে, সো বাচ্চাদের জন্য এটা একটা নলেজ হিসেবে কাজ করে, এন্ড দেন অ্যাজ এ ফরেনার বা এক্সপ্যাটস তারা কিন্তু এখান থেকে অ্যাজ এ সুভিনিয়ার এখান থেকে নিয়ে যেতে পারে। কারণ বিদেশিরা এমনি রিকশা অনেক পছন্দ করে, তারা চায়। এবং খুব ছোট ছোট জিনিস, যেমন আপনার একটা কফি মাগ হতে পারে, একটা কি রিং হতে পারে, যেটা আপনার দেশের বেসিক্যালি আর্টটাকে রিপ্রেজেন্ট করছে আর কি। এই জিনিসটা দেখে বোঝা যাচ্ছে তাই না, এবং লেখাটা উফ গরম লাগছে। এটা হচ্ছে ইটস আ রিমাইন্ডার অফ আওয়ার লাইক ওন ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটা আমরা ফিল্ম আর্ট বা সিনেমা আর্ট এগুলো নিয়ে কাজ করি। খুব ছোট ছোট জিনিস, যেমন হারিকেন গুলাকে, হ্যাঁ, এটাকে একটু কালার করে দেওয়া, বা কেটেল গুলোকে, and look at these glasses, so it's a colorful glasses, যেটা হচ্ছে একটা বিগ গিফট হতে পারে। even the I think even এখন সবাই কিন্তু এটা পরে বিয়েতে বা হলুদে, আপনি দেখবেন যে অনেকে কিন্তু এই গ্লাস গুলো পরে। This also holds the history and culture of আমাদের আছে, and then also it's a fashion sense আপনি যদি বলতে পারেন। তার ছবিটা রফিকুল ইসলাম লিড আর্টিস্ট, এটা হচ্ছে আমাদের রফিকুল ইসলাম, ইনি হচ্ছে আমাদের লিড আর্টিস্ট। উনার প্রায় 42 বছর এক্সপেরিয়েন্স আছে রিকশা আর্টে। উনার হাতটা ইজ লাইক আ ম্যাজিক, উনি কোনো কিছু ধরলে ইট টার্নস ইনটু অ্যান গোল্ড। মানে আমরা জিনিসটা এইভাবে বলি আর কি, বাঘগুলো বসে বসে তাস খেলছে। এবং লুক এট হিজ স্মাইল, মানে উনি এই বয়সেও মানে হি ইজ নট অনলি মানে মেকিং বা ক্রিয়েটিং ডিজাইনস, বাট অলসো উনি কিন্তু এখন অনেক কাজ করছেন মানে ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে। যে উনার যে একটা উদারতা, যে স্কিলস ট্রান্সফার করার যে বিষয়টা আছে, সেটা কিন্তু উনি এখন করছেন আর কি। নলেজ কিন্তু সবারই আছে, কিন্তু সেই নলেজটা যে স্প্রেড করা উচিত, এবং এই নলেজটা যে নিজের মধ্যে শুধু রাখার জন্য না, এটা কিন্তু সবাই বোঝে না। আমরা যতটাই নলেজ গ্যাদার করি, যখন আমরা সেটা স্প্রেড করে দেই, আমাদের নলেজটা কিন্তু আরো বেশি এনরিচ হয়। অফ কোর্স, এন্ড নলেজ ইটস নট অনলি, ইটস অলসো সাস্টেইনেবল, বিকজ আপনি জেনারেশন টু জেনারেশন এই নলেজ গুলো ধরে রাখতে পারবেন। এন্ড দিস ইজ ওয়াই পিপল লাইক রফিকুল ইসলাম মানে কল অ্যাজ এ হিরো of our life. Exactly. আমরা তাহলে একটু আগাই, বসে কথা বলি। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। আপনি যেহেতু কাজ করেন একদম রিমোটলি, হ্যাঁ, সেসব জায়গায় কিন্তু নারী এবং শিশুদের নিয়ে কাজ করা খুবই চ্যালেঞ্জের বিষয়। আমি বলবো একটা সামাজিক একটা অবস্টাকলস আছে। কখনো কি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন? যদি হয়ে থাকেন, কিভাবে সেটা উত্তরণ করেছেন? জি, অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। স্পেশালি আমরা যখন চর এলাকায় বা একদম খুব রিমোট এরিয়াতে কাজ করতে যাই, তখন কিন্তু মানে আমি যেটা আপনাকে বলছিলাম যে আমরা কমিউনিটি বেসড টিচার কেন নেই, টু আন্ডারস্ট্যান্ড দি কনসিকুয়েন্স অর দি ইমোশনস অফ দ্য পিপল। আমরা এটাকে বাধা বলি না, কারণ আপনি মনে করেন, ধরেন আমি সৈয়দপুরে, এখন আপনি যদি ঢাকা থেকে এসে এক ধরনের একটা উচ্ছৃঙ্খলতা করেন, সেটাকে আমি উচ্ছৃঙ্খলতা নাম দিলাম আর কি, বা অন্য কোনো ধরনের, এটা আমার একটা কালচারাল ব্যাপার আছে। আমার কালচারাল যখন হয়, তখন বিশ্বাস, ব্যক্তিগতভাবে মানুষ খুব জড়ানো থাকে। তো অনেক সময় গিয়ে আমরা কোন সময় কোন কথাটা বলছি
যেমন আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যখন কাজ করি তখন তো ধরেন যে লিগ্যাল রাইটস নিয়ে কথা বলি, বা আমরা বাচ্চাদের লিগ্যাল রাইটস নিয়ে কথা বলি, আমরা মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে কথা বলি, বিকজ আমরা অনেক কাজ করি ওয়াশ প্রজেক্ট নিয়ে, সেখানে ওমেনদের মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে কথা চলে আসে। সো যখন এই ট্রেনিংগুলো দিতে যাই তখন কিন্তু অনেক সময় কমিউনিটিতে মনে করে যে আমরা মনে হয় কি না কি শিখাই দিচ্ছি, বাচ্চাদেরকে আর্লি বড় করে দিচ্ছি, কিন্তু এইটা যে একটা নলেজ, এটা যে তাদেরকে বোঝাতে হবে, এই জন্য আমরা কমিউনিটি বেসড টিচার নেই, যাতে আমরা ওই জায়গাগুলোতে খুবই পরিষ্কার থাকি কিভাবে কথা বললে তারা আমাদের কথা বুঝবে। হ্যাঁ, লোকালি কিন্তু এক একটা জায়গার কিন্তু ভাষা একরকম, তাদের বোঝার and you should respect. Yes, of course. আপনি কারো বাউন্ডারিতে ঢুকে you cannot cross the limits. No. এবং because you are not crossing the limits by words, but you are also hurting their emotions. Yes. So আপনার ইমোশনের জায়গাটা আপনার খুব খেয়াল রেখে কথা বলতে হয়। সো চ্যালেঞ্জেস গুলো হয় যে এই ইমোশনস গুলোকে বোঝা, সেগুলো নিয়ে কাজ করা এবং সেখান থেকে কাজগুলো বের করে নিয়ে আসা। এটা একটু চ্যালেঞ্জিং, বাট ইটস অল অ্যাবাউট হার্ট টু হার্ট কনভারসেশন, আন্ডারস্ট্যান্ডিং, এমপ্যাথি, এই বিষয়গুলো। যেহেতু আপনি কমিউনিটি বেসড কাজ করেন, তাহলে আপনার কাছে সোশ্যাল সাকসেস বলতে কি বোঝেন আপনি? যেটা বলছিলাম যে মানুষের বিশ্বাস, মানুষের ভরসা, কারণ আপনি যে জায়গায় কাজ করছেন তারা যদি আপনাকে বিশ্বাস না করে, কেন আপনার বাচ্চাকে আপনি স্কুলে পাঠাবেন? কেন আপনি একজন মহিলা বা একজন নারী এসে আমাদের সেন্টারগুলোতে কাজ করবে? কেন একজন তরুণ আমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সে একটা বন্যার পানির মধ্যে লাফিয়ে পড়বে জাস্ট টু সেভ ফিউ পিপল? সো ওই জায়গাতে খুবই ইম্পর্টেন্ট ওই কোঅর্ডিনেশনস গুলো করা, এবং এই কোঅর্ডিনেশনস গুলো আসে যখন ইউ বিলিভ ইচ আদার। সো আমার মনে হয় যে ওই বিশ্বাস, আস্থা, সম্মানের জায়গাটা সবচেয়ে বড় অর্জন যে কোনো মানুষের জন্য, সেটা ছোট হোক, বড় হোক, বা যেভাবেই হোক না কেন, ওই জায়গাটা ধরে রেখে কাজ করাটা আমি মনে করি সার্থকতা কাজের মধ্যে। অবশ্যই। আচ্ছা, আপনি বলছিলেন যে ভলান্টিয়ার অনেকেই আপনাদের সাথে যুক্ত আছে, সেটা কিভাবে তারা যুক্ত হয় আপনাদের সাথে? বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কি আপনাদের কোলাবোরেশন আছে? একটা তো হচ্ছে যে অফকোর্স আমরা যেহেতু লোকালি কাজ করি, লোকাল কিছু youth organizations থাকে, তাদের সাথে collaborations থাকে, but we are also a public organization, right? So anyone can join us, join our cause. So আমাদের ওয়েবসাইট থেকে they go through it, অথবা ভলান্টারি করতে চাচ্ছে, আমরা অনেক সময় পোস্ট করি। যেমন এখন আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি ডিজাস্টার ম্যানেজমেন্টের আন্ডারে, আর্থকুয়েক নিয়ে, যে যদি এই মুহূর্তে ভূমিকম্প হয় সেক্ষেত্রে একজন তরুণের ভূমিকা কি হতে পারে, তাই না? সো ঢাকার মধ্যে আমরা সিলেক্টেড কিছু ইউনিভার্সিটির সাথে আমরা এখন কাজ করছি, আমরা এখন ট্রেনিং দিচ্ছি তাদেরকে। আমাদের ইনিশিয়াল যে আপনার পাইলট প্রজেক্টটা ছিল সেটা কমপ্লিট হয়েছে, ইনশাআল্লাহ আমরা জানুয়ারি থেকে উই উইল গো ফর ফুল অন ট্রেনিং। পাইলট প্রজেক্টে কতজনকে আপনারা ট্রেনিং করেছেন? সো প্রায় 250 সো ইট ইজ সাকসেসফুল। ইট ইজ সাকসেসফুল বিকজ আপনি সাকসেসটা কখন বুঝবেন? যখন আপনি দেখবেন যে মানুষের ইন্টারেস্ট আছে, and ইন্টারেস্টটা will motivate you to do more. So পাইলট থেকে আমরা নেক্সট ফেজে যাওয়ার কারণটাই হচ্ছে because we have find it impactful, we have find it importance, and আমাদের ইম্পর্টেন্সটা যে তারা বুঝতে পেরেছে তাদের ইম্পর্টেন্স হিসেবে, সেটা নিয়ে আমরা এখন কাজ করছি। বাহ, আপনাদের তো অনেকগুলো প্রোগ্রাম রানিং, একা এতগুলো কাজ দেখা, মানে আপনি কখনো টায়ার্ড হন? মজার বিষয় হচ্ছে I have a wonderful team. So when we work like friends, we do crazy things at work, but then we also are aware that আমাদের visionটা যেন align. And আপনি যখন I get tired, of course, as a human, আমি অনেক সময় অনেক নাম্ব হয়ে যাই, I feel very emotional, এমন কারণ আমি এমন সিচুয়েশন মানে এক্সপিরিয়েন্স করেছি। যেমন আমরা যখন চাকার স্কুল প্রজেক্টটা নিয়ে কাজ করতে যাই, I know how little children, a 6 years old girl, a 7 years old girl, how they have been abused sexually, mentally, physically, verbally. There are a different form. I cannot explain it to you. So at a time I feel very uncomfortable, I feel very emotional, I feel very broken, but then I also see the impact of my work, the progress of my work, and here I'm not alone.
I think I have the great people working with me. And every single person, people like you, people like my team, people like my volunteers, my teachers, and the students. Every single person has an equal contribution. Emon na je ami Adnan, as a founder, I have a massive contribution. I formed the organization. I have, মানে আমি ড্রিমটা দেখেছি, এই বাস্তবায়নটা সবার মিলে করছে এবং আপনার পুরো টিমটাই হচ্ছে গিয়ে এক ঝাঁক স্বপ্নবাজ মানুষ, যারা একভাবেই স্বপ্ন দেখে এবং স্বপ্ন তাই যে আপনাকে ঘুমাতে দিবে না, এবং সেটা যদি আপনাকে ঘুমাতে দেয় তাহলে সেটা হয়ে যাবে ভ্রম। এক্স্যাক্টলি রাইট। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানের শেষে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার। ইফ ইউ গিভ মি দ্য পারমিশন আই ক্যান স্টার্ট। আর দ্য রুলস হচ্ছে একটা ওয়ার্ড কিংবা একটা সেন্টেন্সে আপনার উত্তর দিতে হবে। আমি জানি কিছু প্রশ্নের উত্তর আপনি একটা ওয়ার্ড কিংবা সেন্টেন্সে দিতে পারবেন না, কারণ আমারই হয়তো অনেক বেশি শুনতে ইচ্ছা করবে। ওকে, লেটস স্টার্ট। So my first question to you, how has working with underprivileged children changed you personally? I've become a more human. Okay. If you could describe IHF in one phrase, what it would be? It's Humanity Foundation. It's the dream and vision. It's a dream and vision. Okay. What keeps you hopeful about the future of Bangladesh? Great, amazing, and progressive. Okay. What or who inspire you most? My father. My late father. He inspired me by his kindness, his empathetic behavior, and I think he taught me how to be a more human when you are living and working with human. Definitely we're a leader, yeah. In one word, what is leadership? I think being more empathetic towards people, which is, I think, which is the biggest crisis in the world right now. Definitely. Empathy or efficiency? What defines a better leader? Both. There's no definition for leader. I think it's sacrifice as well. It's combined of everything. It's everything. Yeah, you have to be everything and everyone to be a leader. Yeah. One global figure who inspires your work? Sir Fadli Hassan Abed is, if my working যদি আমি আইডল বলি, আপনি পড়াশোনা করেছেন ব্র্যাকে, আপনি ব্র্যাকের প্রতিষ্ঠাতাকেও আপনার আইডল হিসেবে ধরেন, এবং স্যার ফজলে হাসান আবেদ অ্যাকচুয়ালি হি ইজ আ ড্রিম মেকার, তাই না? অসাধারণ কিছু কাজ করেছেন এই যে ব্র্যাক। I think he left a great legacy in the heart of the young people. Yes. To carry forward. মানে যেটা বললাম যে আমি যে স্বপ্ন দেখেছি, আমার সাথে যারা কাজ করছে তারা একই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে। স্যার আবেদও যে কাজটা করেছেন, হয়তোবা প্রত্যেকটা মানুষ যারা খুব ক্লোজলি, আমি ওনাকে সামনাসামনি দেখেছি, ওনার কথা শুনেছি, এবং আমি যেহেতু ব্র্যাকে আমাদের ইনিশিয়ালি অনেকগুলো ডকুমেন্টারি, অনেকগুলো মানে ওনাকে নিয়ে অনেক পড়াশোনা করেছি, সেখান থেকে আসলে বুঝতে পেরেছি যে একটা মানুষ যে একটা মানুষের লাইফে কত বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। খুব ছোট্ট, শুধু দাঁড়িয়ে কথা বলা মাধ্যমে আপনি একটা মানুষের লাইফে পরিবর্তন আনতে পারেন, সেটা উনি করেছেন। আমার জন্য মানে আমার বাবার পরে যদি আদর্শ, মানে আমার কাজের ক্ষেত্রে বাবা আমার হচ্ছেন গিয়ে আমার as a human, আমার পার্সোনাল লাইফের জন্য, আমার কাজের ক্ষেত্রে স্যার ফজলে হাসান আবেদ is my idol. Education or empowerment, which comes first? Education. Your biggest lesson from working with children? That's quite emotional ground, আমি বলবো. I think children wants more someone who will listen to them. I think really? Yes, I have become someone, because আমরা কিন্তু সব সময় বলি এই চুপ করো, কথা বলো না, ইয়ে করো না. They wants to speak. Yeah. And we should hear them. And I think আমি যাদেরকে নিয়ে কাজ করি, they needed most of this, because আমি যখনই কথা বলেছি তারা একটু চাপা স্বভাবের হয়ে গেছে, কারণ মানুষ তাদের কথা শুনে না। If you look at the world now, everyone wants to talk, no one wants to listen. আচ্ছা, এই যে সোশ্যাল এন্টারপ্রেনার, এটা না হলে আপনি কি হতেন? আমার ডক্টর হওয়ার খুব ইচ্ছা ছিল লাইফে, মেডিকেল প্রফেশনে, বাট
আমি যেটা বললাম যে আমি যেহেতু ছোটবেলা থেকে কোনো অংশ কম করছেন আমি ছোটবেলা থেকে what I would say it's great, it's one word. Thank you, I really appreciate. But আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, I'm a very empathetic person ছোটবেলা থেকে, and my intention was to serve people. But if you look at my profession, আমি ডক্টর না হয়ে আমি একজন সোশ্যাল এন্টারপ্রেনার হয়েছি, but my intention never changed. I'm still serving people. So it's just the profession that change হয়েছে. So you always have to keep your intention pure, genuine, and you have to trust your intention. And you can be in any profession, but you can still serve people and serve your heart however it wanted actually আমরা যা বলি তাই যেন আমরা করি, সেটা হলেই কিন্তু সেটা যে কোনো কাজের মাধ্যমে, যে কোনো কাজই হোক। ওকে, the last question to you, your message in one line to humanity. Okay, be more human. That's what the world needs the most. I think আমাদের সবাইকে আরেকটু হিউম্যান হতে হবে, একটু ডিজিটাল জঞ্জাল থেকে বের হয়ে মানুষকে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে, শুনতে হবে, and give up করা যাবে না, সেটা যে কোনো সিচুয়েশনে হোক না কেন। থ্যাংক ইউ সো মাচ। আমি কি বলবো যে কাজগুলো এত সুন্দর, এক বাক্যে সুন্দরকে তো সুন্দরই বলতে হবে, তাই না? মানে এটাকে ডিফাইন করার অন্য কোনো ওয়ার্ড আমি এখন পাচ্ছি না, বিকজ আমি অনেকটা স্পিচলেস হয়ে গেছি যে এত ভ্যারাইটিস অফ ওয়ার্ক। এবং আমরা মা ও শিশু নিয়ে অনেকেই হয়তো কাজ করে, কিন্তু তাদের যে এম্পাওয়ারমেন্টটা, এডুকেশন এম্পাওয়ারমেন্ট, তাদের ফুড, তারপর যেটা আপনি বললেন যে সেই ভোকেশনাল এডুকেশন, তারপর সেই পাহাড়ের উপরে পানির ব্যবস্থা করা এবং তাদেরকে এনশিওর করা এডুকেশনটা, আমি কি বলবো, আপনাকে কংগ্রাচুলেশনস বলা ছাড়া আমার কোনো বাকি নাই। এটাই বলা এই জন্য যে আপনি পেরেছেন। অনেকে হয়তো স্বপ্ন দেখে কিন্তু সবাই হয়তো পারে না, আপনি পেরেছেন। থ্যাংক ইউ আমাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনাদের মতো মানুষের জন্য আমরা কাজ করতে আরো বেশি উৎসাহ বোধ করি। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এরকম মানুষদের সাথেই কিন্তু কথা বলতে চাই, তাদের কথা জানতে চাই, তাদের পথ চলার গল্প শুনতে চাই, তাদের সাফল্যের কথা শুনতে চাই, তাদের ব্যর্থতার কথাও কিন্তু শুনবো আমরা। দর্শক, আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন বিজনেস ডেইলির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।